ওয়েলকাম টু মাই চ্যানেল তনু ভিকে। তো এখান থেকে আমাদের সেকেন্ড ব্লগ স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড ডে। আর আজকের হচ্ছে পুরীতে সাইট সিন করতে যাওয়ার পালা। ফার্স্টে যাব ধবলগিরি, দেন তারপর আমরা যাব নন্দনকানন। আরও অনেক জায়গায় গেছি, বাট সেটা একটা ব্লগে দেখানো সম্ভব না। তো তোমরা পরপর পার্টগুলো দেখতে থেকো, আর দেখতে পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমাদের এখানে বাস এসে গেছে, আর আমরা সবাই রেডি হয়ে বিচের ধার থেকে আমাদের বাসের কাছে যাচ্ছি। এখনো গাইস হেভি ঢেউ দিচ্ছে, দেখা যাচ্ছে না এখান থেকে। আর এই হচ্ছে আমার রোগ, সমুদ্র দেখলেই মনটা আমার উথাল পাথাল করে। সমুদ্রের ধার দিয়ে যখন বাসে যাচ্ছি যেন মনে হচ্ছে আমার সাইট সিন করতে যাওয়ার দরকার নেই, সবাই ঘুরে আসুক, আমাকে সমুদ্রের ধারেই রেখে দিক, আমি সারা জীবন ওখানেই থেকে যাবো, আমি খুব খুশিও থাকবো। দেন না ওকে ম্যাজিকের মতো ধবলগিরি পৌঁছে যাই। এই হলো আমাদের ধবলগিরি। এখান থেকে সিঁড়ি থেকে উঠে বিশ্বাস করবে না, খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো। আর যেহেতু এটা পাহাড়ের ওপর, তো মানে জাস্ট অসাম লাগছিলো। বাট যেহেতু দুপুরবেলা, তো প্রচুর রোদ ছিল। এখানে বুদ্ধদেবের নানা রকমের মূর্তি ছিল, শুয়ে থাকা, বসা, খুব সুন্দর। এটা সামনের দিকে, বাট এর পিছন দিকে আরও মূর্তি পড়ে। এই মন্দিরটা নিউ হয়েছে, এর পিছনে মেন পুরনো মন্দিরটা আছে। তো সবার প্রথমে এই মন্দিরটা পড়ে, আর এই মন্দিরটাকে, এই ভিউটাকে ঘিরে রয়েছে। আর এর পিছন দিক থেকে গেলে আরও একটু পাহাড় থেকে নিচের দিকে নেমে এই মন্দিরগুলো পড়ে। এখানেও নানা রকমের ঠাকুর আছে, যেমন বিপত্তারিণী, আরও এক্সেট্রা অনেক ধরনের ঠাকুর আছে। উপরের এইখানের ভিউটাও খুব সুন্দর। আর যে মন্দিরটা, এটা আমি শুনেছি যে ওখানে এটা পুরনো সব থেকে মন্দির আছে। তো আমার এখানের এতগুলো মন্দিরগুলো সব থেকে যে জিনিসটা ভালো লাগলো, এখানে তুমি তোমার যে কোনো একটা মন্দিরে যাবে, সেখানে গিয়ে তুমি তোমার অনেক ধরনের ঠাকুর দেখতে পাবে। মানে এমন কোনো ঠাকুর নেই যেটা তোমার বাদ চলে যাবে। সো এবার ধবলগিরি ঘুরে টুরে ছবি টবি তুলে নেওয়ার পর এবার পালা নন্দনকানন যাওয়ার। যেহেতু নন্দনকানন অনেকটা এলাকা জুড়ে, তো আমাদের সবাইকে হাতে টাইম রেখে ওখানে যেতে হবে। আর এখান থেকেই হচ্ছে স্টার্ট হচ্ছে আমাদের সাথে এক এক করে খারাপ মানে ঘটনা ঘটা। তো তোমরা ভাবছো কী এমন খারাপ ঘটনা, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এক এক করে সব বলছি। আর এখান থেকে টিকিট কেটে আমরা ফার্স্টে এন্ট্রি করি। আর এখান থেকে ঢুকে একটু ফার্স্টে সাইট সিনগুলো দেখছিলাম, কারণ এটা অনেকটা এলাকা জুড়ে। তো এখান থেকে তোমরা যারা নন্দনকানন গেছো তারা সবাই দেখেছো যে এখানে যে বাঁদর, সেটা এদিক ওদিক খোলামেলা প্রচুর। এমনকি শুধু নন্দনকানন না, এখানের উড়িষ্যার বাইরেও প্রচুর ঘুরে বেড়ায়। ইনফ্যাক্ট আমাদের হোটেলেরও বাইরে প্রতিদিন যেত আসতো। টিকিট পানি में गई छपाक, আমাদের এনার্জি পানি में गई छपाक, तो कुछ बाहर नहीं है, सब अंदर घुस गया छपाक। गाइस আমরা তোমরাও আসবে না। এই যে শুনলে কি বললাম, শুনলে? এটা বলার একটাই কারণ, এই গরম চড়া রোদে যখন আমরা ভিতরে ঘুরেছি, আমরা বিশ্বাস করবে না, একটা দুটো বাঘ তাও কোথায় বসে দেখাই যাচ্ছে না, শুধু এই দেখতে পাচ্ছি, কোনো ঠিকঠাক মতো প্রাণী দেখতে পাচ্ছিলামই না, যেন মনে হচ্ছে বেকার এলাম। আর এতটা কষ্ট হচ্ছিলো এই গরমে, কারণ নন্দনকাননের ভিতরে অনেকটা এলাকা জুড়ে। তো এখানে কি হয়, যে বাইরে যে বাঁদরগুলো হচ্ছিলো, আমার মা তাদের সাথে মজা করতে করতে একটু কাছে যাচ্ছিলো। তো এই করতে করতে ফার্স্টে একটা বাঁদর আমার মাকে খেঁকিয়ে ওঠে। আর দেন আর একটু যখন আমরা প্রাণী দেখে এগোচ্ছিলাম, তো তারপর হচ্ছে আমার মাকে 3টে বাঁদর মিলে মানে ছেঁকে ধরে। আর মায়ের কাছে একটা লাল ব্যাগ ছিল, তো সেই জন্য হয়তো আরও রেগে গেছিলো, জানি না আমি। তো মায়ের যে হলুদ যে চুড়িদারটা ছিল সেটা পুরো ছিঁড়ে দিয়েছিল। কোনো রকমে আমার মা বেঁধে টেঁধে বাসে করে ঘুরেছিল, বাট সেখানে অন্য কেউ হলে হয়তো পারতও না। দেন এবার আমরা এক এক করে প্রাণীগুলো দেখছিলাম। এটা হচ্ছে বাঘ। আমি যেমন বললাম যে এখানে বাঘ প্রচুর আছে, তো প্রথম থেকেই আমরা অনেক বাঘ দেখে এসেছি। এই বাঘটাকে হচ্ছে সবথেকে কাছ থেকে দেখেছি। দেন তারপর এটা হচ্ছে উট পাখি অ্যান্ড জিরাফ। নর্মালি আমাদের কলকাতার চিড়িয়াখানার থেকে এটা একটু ছোটো ছিল, দেখে বোঝা ছিল যেটা বাচ্চা। দেন তারপর আমরা সাপের ঘরে ঢুকি, এটা ছিল কিং কোবরা অনেকগুলোই ছিল। দেন তারপর এটা হচ্ছে গিরগিটি টাইপের কিছু একটা হবে। অ্যান্ড দেন কচ্ছপ আর কুমির প্রচুর ছিল। আমরা অনেক কাছ থেকে অনেক বড় বড় কুমির দেখেছি। আর লিটারালি ফার্স্ট টাইম হয়তো আমি আমার কলকাতার চিড়িয়াখানায় এত কাছ থেকে আমি কখনো কুমির দেখিনি, বাট এগুলো এত বড় বড় সাইজের কুমির আর বিশাল কাছ থেকে দেখেছি। তো খুব ভালো লাগছিলো কুমিরগুলো দেখে, আমার মন ভরে গেছে। আর এগুলো হচ্ছে সাপের ঘরে সব পরপর সাপগুলো। দেন তারপর আবার আসে বাঘের পালা, কারণ বাঘ আমরা প্রচুর দেখেছি, বিশ্বাস করো। ওখানে শুধু বলতে গেলে বাঘ, বাট কাছ থেকেও আমরা অনেক বাঘ দেখতে পেয়েছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা হয়তো দেখে ভাবছো নেটও নেই, বাট এমন না, নেট ছিল।
অনেক লম্বাই নেট ছিল। আর দেন তারপর হচ্ছে হরিণ, এখানেই মেন ওই বাঁদরের ঘটনাটা ঘটেছিল হরিণ দেখতে গিয়ে। আর তো দেন এবার আমরা চলে যাব নেক্সট লোকেশনে, সূর্য মন্দির। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।